ডিম দিয়ে একটি ভিন্নধর্মী ও সহজ রেসিপি। যারা অল্প উপকরণের নতুন স্বাদ খুঁজছেন তাদের জন্য এটা দারুণ একটি অপশন। সহজ, সুস্বাদু আর একঘেয়েমি দূর করার মতো একটি রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই ৫-৬টি ডিম একটি পরিষ্কার বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ফেটিয়ে নেব, যাতে সাদা আর কুসুম অংশ মিশে একটি মিশ্রণ তৈরি করে। ফেটানো ডিম একটা বাটির মধ্যে দিয়ে ভালো মতো ঢাকনা দিয়ে রাখতে হবে, যাতে করে ভাপ দেওয়ার সময় ভিতরে কোনো প্রকার পানি প্রবেশ করতে না পারে। ঢাকনাযুক্ত স্টিল অথবা সীসার যে কোনো শেপের বাটি হলেই চলবে। তারপর একটি পাতিলের মধ্যে কিছুটা পানি দিয়ে পানির উপর একটি স্ট্যান্ড দিয়ে তার উপর বাটিটা বসিয়ে পাতিলের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। তারপর 10 মিনিট মিডিয়াম আঁচে রান্না করলেই সুন্দর মতো ডিমটা ভাপা হয়ে যাবে। এখানে আমি যে ভুলটা করেছি সেটা হলো, আমার উচিত ছিল বাটির মধ্যে তেল ব্রাশ করা, তাহলে সুন্দর মতো উঠে আসতো। আমার মতো আপনারা এই ভুলটা করবেন না। ওই ডিম ভাপে দেওয়ার আগে বাটিটার মধ্যে একটু তেল ব্রাশ করে দিলে সুন্দর মতো উঠে আসবে। তো আমি যেহেতু এই কাজটা করি নাই, তার জন্য আমি বাটির মধ্যেই ডিমটা সুন্দর মতো কেটে নিয়েছি। তারপর একটা খুন্তির সাহায্যে আমি ডিমটাকে এইভাবে উঠিয়ে ফেলবো। তো কিউব কিউব করা ডিমগুলো এত সুন্দর লাগছে, পুরো এক একটা মিনি কেকের মতো লাগছে আমার কাছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, কড়াইয়ের মধ্যে হালকা কিছুটা সাদা তেল দিয়ে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব। তারপর এই তেলের মধ্যেই আমি কিছুটা বেরেস্তাও ভেজে নেব। পেঁয়াজটা বাদামি হলেই উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে এখন দিব আগে থেকে একসঙ্গে করে বাটা কাঁচামরিচ আর পেঁয়াজ। তারপরে 1 চা চামচ করে জিরা, আদা আর রসুন বাটা, আর 2 চা চামচ হচ্ছে কিশমিশ আর বাদাম একসঙ্গে করে বেটে রেখেছিলাম আগে থেকেই, সেটা দেব। একটা কাপের মধ্যে 3 চা চামচের মতো টক দই নিয়ে একটা চামচের সাহায্যে দইটাকে ভালো মতো ফেটিয়ে নেব। তারপরে মশলার মধ্যে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করব। আর হ্যাঁ, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু লোতে রাখবো, কারণ মশলাটা পুড়ে গেলে তরকারির স্বাদটা বাজে লাগবে। তারপরে আবারও একটু নেড়ে ছেড়ে এর মধ্যে এখন 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটাকে আমি কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত মশলার ভিতর থেকে তেল না ছাড়বে। দেখতে পাচ্ছেন মোটামুটি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়ে দেব। তারপরে কিউব করা ডিমগুলো দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। পরিমাণ মতো গরম পানি দেওয়া হলে এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ দেব। তারপরে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনাটা ঢেকে মিডিয়াম আছে প্রায় 10 মিনিটের মতো রান্না করব। আর হ্যাঁ, এখানে একটু চিনি আমি অ্যাড করেছি। এখানে যে জিনিসটা আমি আরও মিস করতেছিলাম সেটা হচ্ছে যে টমেটো সস ট্যাং থাকলে ব্যাপারটা আর একটু জমে যেত, যেহেতু আমার বাসায় ছিল না, আমি দিতে পারি নাই। আপনারা ইচ্ছা করলে ওই 2টা জিনিস অ্যাড করতে পারবেন। তো কথা বলতে বলতেই দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ। এখন আমি বেরেস্তা দিয়ে এটাকে এখন পরিবেশন করব। বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ভাতের সাথে খাওয়ার সময় মুখে নিতেই মাখনের মতো গলে যাচ্ছিল। এরকম রেসিপি হলে 2 প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। শুধু ভাতের সঙ্গে নয়, আপনি অনায়াসে এটি রুটি, পরোটা, পোলাওয়ের সাথে খেতে পারবেন বা খিচুড়ির সাথেও খেতে পারবেন। এক কথায় দুর্দান্ত। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।